হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভ্লগ। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ভ্যালেন্টাইন ডে স্পেশাল ভ্লগ। আরে জানি এটা 2 মাস পর আমি ছাড়ছি এডিটিং করে। আমি সময় পাচ্ছি না, একদমই সময় পাচ্ছি না। তো ফাইনালি আমি সময় পেয়ে এডিট করে এটা ছাড়তে পারলাম। তো এই যে ভ্যালেন্টাইন্স ডের দিন সন্ধ্যেবেলা আমার উনি মানে আমার প্রিয় মানুষটি, মানে আমার হবু যিনি, এই যে আমার প্রিয় মানুষটি দেখতেই পাচ্ছ, আমরা দুজনা মিলে বেরিয়ে পড়েছি এখন লং ড্রাইভে। কিছুক্ষণ লং ড্রাইভে যাওয়ার পর তারপর চলে গিয়েছিলাম হোয়াটসঅ্যাপ ক্যাফেতে, যেখানে উনি আমার জন্য টেবিল বুক করে রেখেছিল। তো তারপর আমরা ফার্স্টে রুফটপে বসিনি, ফার্স্টে হচ্ছে ভেতরেই বসেছিলাম। তো তারপর উনি এক এক করে আমাকে সারপ্রাইজ দিতে শুরু করলেন। ফার্স্টেই দিয়ে দিলেন এই কাস্টমাইজ একটা ফ্লাওয়ার বুকেটা, যেটা উনি খুব যত্ন সহকারে কাস্টমাইজ করে বানাতে বলেছিলেন। আর এই যে গোলাপগুলো দেখছি, এগুলো হচ্ছে ফ্রেশ ব্যাঙ্গালোর গোলাপ। এগুলো প্রায় আমার জন্য, মানে আমার কাছে প্রায় ছিল মোটামুটি এটা মানে 10 দিন মতো ছিল এই গোলাপটা। গোলাপগুলো একদমই খারাপ হয়নি, তার সাথে অনেক কটা ইয়াররিংস ছিল, জুয়েলারি ছিল, বো ছিল, চকলেট ছিল, ক্লিপস ছিল, অনেক অনেক কিছু দিয়েও কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছিল এই বুকেটা আমার জন্য। আমার তো ভীষণই ভালো লেগেছে, আমি তো ভীষণ ভীষণ সারপ্রাইজ হয়েছিলাম। আমার ছোটো ছোটো সারপ্রাইজগুলো এক এক করে আমাকে দিচ্ছিল। তখন সে ইউ মেল্ট মাই হার্ট বলে একটা চকলেট খুব ভাইরাল হয়েছিল, তো সেই চকলেটটা ও আমাকে দিয়েছিল। আমি যদিও খুব একটা চকলেট খাই না, তো তাও আমাকে দিয়েছিল জাস্ট আমাকে হ্যাপি করার জন্য। প্রায় এই যে দেখো তোমাদের সাথে বুকেটাও শেয়ার করছে। আর এই যে দেখো এক টেবিল ভর্তি যে গিফটগুলো দেখছো, এই সব গিফটগুলোই আমাকে উনি গিফট করেছেন। আমি যে গিফটগুলো ওনাকে দিয়েছিলাম ভ্যালেন্টাইন্স ডে স্পেশালে, সেই গিফটগুলো উনি বাড়ি গিয়ে খুলেছিলেন আর ভিডিও করেছিলেন। আমার তো মানে ভিডিও করাই হয়নি, আর গাড়ি থেকে ওপরে ক্যাফেতে গিফটগুলো আনাও হয়নি। উনি আমাকে সারপ্রাইজ দিয়েছিলেন ওনার এই গিফটগুলো দিয়ে। এই যে সব কটা গিফট আমাকে উনি করেছিলেন, উনি সুন্দর করে মানে যত্ন করে গিফটগুলো আমার জন্য এনেছিলেন। আমিও দিয়েছি, পরে তোমাদের সাথে শেয়ার করবো আমি ওনাকে ভ্যালেন্টাইন্স ডেতে কী দিয়েছিলাম। তো যাই হোক, তারপর একটু এই যে উনি আমাকে ভিডিও করে দিচ্ছিলেন, এই যে মানে একটু ঢং করে নিচ্ছিলাম আর কি। যে কেক ছিল, চকলেট ছিল, অনেক কিছু ছিল, টেবিলের ওপর সাজানো ছিল। কেক আমি বানিয়ে নিয়েছিলাম একটা বোনের কাছ থেকে। তো সেই কেকটা বানিয়ে ছোট্ট একটা বেন্টো কেক বানিয়ে নিয়েছিলাম, ভ্যালেন্টাইন্স ডে স্পেশালের জন্য কাটবো তাই। তো যাই হোক, তারপর তো একটু নিচে এসে ছবি তুলছিলাম, তা করতে করতে সন্ধে হয়ে গেছিলো। তো ফার্স্টে আমরা ভেবেছিলাম এই পুলটাতে বসবো, বাট বসিনি। কারণ উনি বললেন যে না, ওপরেই বসবো, ওপরের অ্যাম্বিয়েন্সটা বেশি ভালো লাগছে, তো আমরা ওই জন্য ওপরেই বসেছিলাম। তো নিচে একটু কয়েকটা ভিডিও আর কয়েকটা ফটো তুলে নিচ্ছিলাম। তো যাই হোক, তারপর হচ্ছে এই তো এখন আমি এই যে রিলটা, এটা আমার রিল বানাচ্ছিলাম আর কি, এটা ইনস্টাগ্রামের জন্য। তো তারপর খুব সুন্দর মিউজিক চলছিল ওখানে। আর এই যে দেখো, ক্যান্ডেল লাইট ডিনার করছিলাম আমরা। তার সাথে অর্ডার করে নিয়েছিলাম একটা পনির চিজি পিৎজা, মানে এক্সট্রা চিজি পনির পিৎজা একটা অর্ডার করে নিয়েছিলাম, লার্জটা। তো আমরা দুজন সেটা খাচ্ছিলাম। আমার তো ভীষণই টেস্টি লাগছিল। তার সাথে ছিল একটা কিটক্যাট স্পেশাল শেক, যেটা হোয়াটসঅ্যাপ ক্যাফের খুব স্পেশাল। ভীষণ ভীষণ সুন্দর লাগছিল আমার। তো যাই হোক, তো এই তো এখন আমি খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর তোমাদের সাথে সেই ভিডিওটা একটু শেয়ার করলাম। সেদিনকে আমরা ভেজই খেয়েছিলাম, কি কারণে আমার ঠিক মনে পড়ছে না, আই থিঙ্ক স্যাটারডে ছিল মেবি, সেই জন্য। তো যাই হোক, এই যে কেকটা দেখো কি সুন্দর করে বানিয়ে দিয়েছিল, কিন্তু কিছু করার নেই, কেকটা খারাপ হয়ে গিয়েছিল। কারণ আমারই দোষে, আমি আনতে গিয়ে কেকটা একবার ফেলে দিয়েছিলাম গাড়ির মধ্যেই, ঠিক আছে, বক্সের মধ্যে। তো সেই জন্য তো কি আর করা যাবে। তারপরে চকলেট ছিল, ফেরারো রচার ছিল, আরও কিছু চকলেট ছিল যেগুলো ও আমাকে দিয়েছিল, প্লাস আমিও ওকে দিয়েছিলাম কয়েকটা চকলেট। তো এই যে উনি এখন বসে আছেন, আর আমি এখন সেই ক্যান্ডেল লাইট ডিনারের টেবিলের পুরো ভিডিওটা একসাথে করে নিচ্ছি। খুবই সুন্দর লাগছিল, টেবিলটা খুব সুন্দর করে গোছানো ছিল, আমি সুন্দর করে আমি নিজেই করেছিলাম চকলেট, ফুল, কেক এগুলো দিয়ে। তো যাই হোক, অ্যাম্বিয়েন্সটা ভীষণই সুন্দর লাগছে। আর চারিদিকে মানে যেহেতু ওয়েদারটাও ভীষণ ভালো ছিল, সেই টাইমে তো ওয়েদারটা এতটাও গরম ছিল না এখন যতটা গরম পড়েছে। তো যাই হোক, তারপর পিৎজা আর শেকটা খাওয়ার পর এই যে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর তারপর আমরা দুজনা বসে বসে একটু গল্প করছিলাম। ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল যেটা হয়, তোমাদের ভ্যালেন্টাইন্স ডে কার কেমন কেটেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না কিন্তু। তো যাই হোক, তারপর হচ্ছে এই তো, আর আমাকে কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই সেটা জানিও, কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলো না। আমাদের দুজনকেও কেমন লাগছে সেটাও আমাকে অবশ্যই জানিও। তো যাই হোক, তারপর এই যে দেখো, আমি আবারও দু তিনটে গিফট নিয়েছিলাম, টেবিলে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। গিফটগুলো পরে তোমাদের আনবক্সিং করে দেখাবো। আর তার আগে ভ্যালেন্টাইন্স ডের আগেও উনি আমাকে টেডি ডেতে একটা 6 ফিটের টেডি গিফট করেছে, যেটা আমি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলাম।
হ্যাঁ, তো সেই ভিডিওটা পরে দেখাবো তোমাদেরকে। তো যাই হোক, এই তো অ্যাম্বিয়েন্সটা তো ভীষণই ভালো লাগছিলো। আর তারপর অর্ডার করে নিয়েছিলাম ক্রিমি চিজি পাস্তা, যেটা চলে এসেছিলো। এই দেখো কি সুন্দর করে ওরা সার্ভ করছিল, আমার তো ভীষণই ভালো লাগছিলো। আর আমি তো তোমাদের আগের ভিডিওতেই বলেছি যে আমার ইটালিয়ান পাস্তা খেতে ভীষণই ভালো লাগে। আমি ইটালিয়ান ফুড খেতে আমার ভীষণ ভালো লাগে, পিৎজা, পাস্তা যাই বলো না কেন, স্প্যাগেটি আমার ভীষণ ভালো লাগে খেতে। তো যাই হোক, তারপর তো পাস্তাটা সুন্দর করে আমাদেরকে সাজিয়ে দিলে। আমি তোমাদের বললামই আমরা সেদিনকে ভেজ খাচ্ছিলাম, তো এটা ক্রিমি চিজি হোয়াইট সস পাস্তা ছিল। তো যাই হোক, তারপরে এই যে পাস্তাটা একটু সার্ভ করে দিয়েছিলো, এখন আমরা একটু পাস্তাটা খেয়ে নেব। আর হ্যাঁ, আমরা ডেজার্টও খেয়েছিলাম, সেটার ভিডিওটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, একটু তাড়াহুড়োতেই ছিলাম, বাড়ি যাব সেই জন্য দেরিও হয়ে যাচ্ছিলো। তারপর ওয়েদারটা একটু খারাপও হচ্ছিল কলকাতার দিকে, তো সেই জন্য। তো যাই হোক, তারপর গাড়িতে গিয়ে হঠাৎ করে উনি আর একটা গিফট আমাকে করলেন। এটা হচ্ছে পায়রাইট ব্রেসলেট, মানে পায়রাইট ব্রেসলেট হচ্ছে মানে পায়রাইট অ্যাঙ্কলেট যেটা বলছে। তো উনি আমাকে নিজের হাতে সেটা পরিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন মানে এটা এটা একটা স্পেশাল গিফট ছিল ভ্যালেন্টাইন্স ডের জন্য। তো এটা নাকি পড়লে অনেক মানে মাইন্ডটা খুব ভালো থাকে। তার সাথে সাথে আরও অনেক কিছু গিফট উনি আমাকে করেছিলেন, সেই সব কিছুই তোমাদের সাথে পরে আমি শেয়ার করব অন্য কোনো ভিডিওতে, এখন না, বাট পরে ডেফিনেটলি করব। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক পেজটাকে কিন্তু অবশ্যই অবশ্যই ফলো করতে ভুলো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এরকম ভিডিও আরও আসবে, আরও পাবে। তো আজকের জন্য টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, বাই বাই।